হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি গলার ডিজাইনের ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে কামিজ কাটিং সহ ট্রেন্ডি নেক ডিজাইন সেলাই দেখাবো। এখানে 2.5 হাত বহরের 2 গজ 12 গিরা কাপড় নিয়েছি এবং 3.5 গজ লেস নিয়েছি ডিজাইনের জন্য। প্রথমে কাপড়টিকে লম্বায় 1 ভাঁজ দিয়েছি এবং পরে বহরের দিকে ঘেরের মাপ অনুযায়ী ভাঁজ দেব। আমি এখানে 38 বডি এবং 44 ইঞ্চি লম্বা কামিজের মাপে কাটছি। কাপড়টিকে ঘেরের মাপ অনুযায়ী ভাঁজ দিয়ে নিয়ে নিচের সাইডে খোলা পাশ থেকে সোজা করার জন্য একটি দাগ দিয়েছি এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য মার্জিন নিচ্ছি। এই মার্জিনের এখান থেকে 44 ইঞ্চি লম্বা নিচ্ছি এবং 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখন উপরে শোল্ডার থেকে 7 ইঞ্চি নিচে মার্ক করব আর্মহোলের জন্য। আর্মহোল বরাবর বডির মাপ নিতে হয় এবং এখান থেকে 14 ইঞ্চি নিচে হিপের জন্য দাগ দিচ্ছি এবং 7 ইঞ্চি নিচে কোমরের জন্য। এখানে 38 বডিকে 4 দিয়ে ভাগ করেছি 9.5 ইঞ্চি এবং কোমর 32 ইঞ্চি যা 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। হিপ 38 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ 9.5। ঘেরকে 2 দিয়ে ভাগ করতে হয়, 26 ইঞ্চি ঘেরকে 2 দিয়ে ভাগ করে 13 নিয়েছি। এখন বডি মাপ অনুযায়ী আঁকিয়ে নেব। এখানে নিয়ম একই থাকবে, শুধু বডি মাপ অনুযায়ী মার্কগুলো চেঞ্জ হবে। এভাবে একই নিয়মে সব ধরনের বডির মাপে কামিজ কাটা যাবে। এখন শোল্ডারের মাপ দিচ্ছি 13 ইঞ্চি যার অর্ধেক 6.5 এবং গলার ফাঁকা 2.5। এখানে ডিজাইন গলা করব যেটাতে 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি 3.5। সামনের সাইডের ডিজাইনের জন্য ভি নেক হবে। এই ডিজাইনের জন্য লম্বা নিয়েছি 13 ইঞ্চি। ব্যাক সাইডের গলার জন্য নরমাল মাপেই নেব, ফাঁকা 2.5 ইঞ্চি এবং গলার ডিপ নিয়েছি 4.5 ইঞ্চি। এখন আঁকিয়ে নিচ্ছি। আর্মহোল আঁকানোর জন্য ক্রস পয়েন্ট থেকে 1.5 ইঞ্চি উপর দিয়ে রাউন্ড শেপ দেব। ফ্রন্ট সাইডের গলার জন্য নিচের দিকে 1.5 ইঞ্চি ডিপ করে মার্ক করব। এখন কামিজটি কেটে নিচ্ছি। কামিজটি কাটা হয়ে গেলে বডি পয়েন্টগুলোতে মার্ক করব সেলাইয়ের সময় সুবিধার জন্য। এখন কামিজটি খুলে এখানে যেহেতু দুই পাশেরই পার্ট আছে, ব্যাক সাইডটা সরিয়ে নেব। ব্যাক সাইডটি সরানো হয়ে গেলে কামিজটি আবার আগের মতো করে ভাঁজ দেব ফ্রন্ট সাইডটি। এখন ফ্রন্ট সাইডের গলার জন্য যে মার্ক করেছিলাম সেটা কেটে নিচ্ছি। ফ্রন্ট সাইডের গলায় আমি সালোয়ারের কাপড় দিয়ে ডিজাইন করব। এর জন্য ফ্রন্ট সাইডের গলার লম্বা থেকে 2 ইঞ্চি বেশি এক্সট্রা লম্বা নিয়েছি এবং 3 ইঞ্চি চওড়া দুটি পট্টি কাটবো। কামিজের বডি পার্টগুলো কাটা শেষ হয়ে গেলে বাকি কাপড় থেকে হাতার জন্য ভাঁজ দেব। এখানে 3/4 হাতা হবে। প্রথমে কাপড়ের চওড়া অনুযায়ী মোহরার দাগ দিয়ে নিয়েছি। এখান থেকে লম্বার মাপ শেপ করব। 17 ইঞ্চি চওড়া হাতায় 1/2 ইঞ্চি লেস হবে, এর জন্য 16.5 ইঞ্চি হাতা কাটবো। নিচের দিকে মোহরের মাপ দিচ্ছি 11 ইঞ্চি যার অর্ধেক 5.5।
মোড়া নিয়েছি 8 ইঞ্চি। এখন হাতাটি আঁকিয়ে নিচ্ছি। মাপ অনুযায়ী কেটে নেব। আমাদের কামিজটি কাটা শেষ হয়ে গেছে, এখন সেলাইতে চলে এসেছি। প্রথমে আমি ফ্রন্ট নেকের ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি। এখানে 13 ইঞ্চি ডিপ করে কেটেছিলাম। এখন 3 ইঞ্চি চওড়া যে পট্টি কেটে রেখেছি এগুলোকে 2 ভাঁজ করে নেব। এখানে ফিউজিং ইউজের দরকার নেই, আমি নর্মালি ভাঁজ দিয়ে নেব এবং খোলা সাইড দিয়ে 1/2 ইঞ্চি ভিতর দিয়ে লেস লাগাচ্ছি। লেসটি লাগানো হয়ে গেলে বডি পার্টটি দিয়ে সোজা করে ধরবো। এখন একটি পট্টি নিয়ে বডি পার্টের উপরে উল্টা করে রেখে আগের সেলাইয়ের উপর দিয়ে সেলাই দিয়ে জয়েন করব। এখানে যে মার্কটি করেছি এই পর্যন্ত সেলাই আসবে। জয়েন্ট দেওয়া হয়ে গিয়েছে, এখানে একটি ব্যাক স্টিচ দিয়ে দেব। একইভাবে অপোজিট সাইডেও পট্টিটি লাগাবো। দুই পাশেই লাগানো হয়ে গেলে যে পর্যন্ত সেলাই গিয়েছে ওই পর্যন্ত ক্রস করে কাপড়টি কেটে দেব যেন সোজা করতে সুবিধা হয়। সেলাইয়ের বেশি কাটা যাবে না। এখন পট্টিগুলোকে সোজা করে নিচ্ছি। গলার নিচের দিকে এসে পট্টিগুলোকে সোজা করে দিলে দুটি পাশাপাশি সেট হয়ে যাবে। এখন জয়েন্টের উপর দিয়ে চাপ সেলাই দেব। আমি এখানে প্রিন্টের কাপড়ের উপর দিয়ে চাপ সেলাই দিচ্ছি। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে গলাটি যেহেতু আমরা লম্বা মাপে কেটেছি, ভিতরে পট্টি দিয়ে গলা নরমাল শেপে আনবো, এর জন্য একটি কাপড় নিয়ে নিচ্ছি যেটি 9 ইঞ্চি চওড়া এবং প্রায় 25 ইঞ্চি লম্বা। যেহেতু ডাবল ভাঁজে কাপড়টি দেব, অর্ধেক মাপ থেকে পিনটেক্স করব। আমি এখানে 1 ইঞ্চি পরপর পিনটেক্স করে নিচ্ছি। পিনটেক্স গুলো করে নেওয়া হয়ে গেলে আয়রন দিয়ে সোজা করে নেব এবং কাপড়টিকে ডাবল ভাঁজ করে নিচ্ছি। পিনটেক্সের সাইডটি উপর পাশে থাকবে। এখন ফ্রন্ট সাইডের গলার ডেপথ হবে 6.5 ইঞ্চি। এটি ঠিক রেখে বডি মাপটি ঠিক রেখে পট্টির উপরে গলাটি সেট করব। এখানে সেট করে পিন দিয়ে আটকিয়ে নিব, এতে করে চাপ সেলাইটি দিতে সুবিধা হবে।
এখন আবার আগের যে একটি চাপ সেলাই দিয়েছিলাম সেই সেলাইয়ের উপর দিয়ে পট্টির উপরে গলাটি বসিয়ে নেব। গলাটি বসানো হয়ে গেলে লেসের কালারের সুতা পরিয়ে নেব মেশিনে এবং লেসের উপর দিয়ে আরেকটি চাপ সেলাই দেব। আমাদের ফ্রন্ট সাইডের গলাটি রেডি। এখন ব্যাক সাইডের গলার জন্য 2 ইঞ্চি চওড়া উড়েপ করে কাপড় কেটে নিয়েছি এবং এটিকে ডাবল ভাঁজ করে নিচ্ছি। ব্যাক সাইডে শুধু পাইপিং হবে, এর জন্য 1/4 ইঞ্চি মাপ নিয়ে জয়েন্ট দিচ্ছি। এখানে গলাটিকে টানা যাবে না, রাউন্ড অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিচ্ছি। সেলাই দেওয়া হয়ে গেলে ভিতরে 1 ইঞ্চি পরপর কাট দিয়ে নিয়েছি এবং যতটুকু পাইপিং রাখতে চাই ততটুকু বার করে রেখে বাকি কাপড়টি ভাঁজ দিয়ে সেলাই দিচ্ছি। আমি এখানে চিকন করে দিচ্ছি, চাইলে আরেকটু চওড়া করে রাখা যাবে। আমাদের পাইপিংটা হয়ে গিয়েছে, ভিতর দিয়ে একটু চাপ সেলাই দিয়ে দিয়েছি। এখন ফ্রন্ট সাইডের ভিতরে পট্টির যে এক্সট্রা কাপড় রয়েছে সেটি কেটে ফেলছি। আমাদের দুই পাশের গলাই রেডি। এখন শোল্ডার জয়েন্ট করব। শোল্ডার জয়েন্ট করার পরে কামিজের বাকি অংশটি নরমাল মাপে সেলাই করে নিয়েছি। আমি এখানে ওভারঅল লুক দেখিয়ে দিচ্ছি। আমাদের গলাটি খুবই সুন্দর হয়েছে। এরকম স্টাইলিশ এবং ট্রেন্ডি ডিজাইনের জন্য আমার চ্যানেলটি ফলো করতে পারেন। আমি এখানে হাতার মুহুরিতে এবং নিচের ঘেরে লেস লাগিয়ে নিয়েছি। এরকম ট্রেন্ডি এবং ফ্যাশনেবল ডিজাইনের জন্য আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারেন। সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।